সো লোকালহোস্ট লেখার পরে তুমি এই ড্যাশবোর্ডটা পাবে, যে ড্যাশবোর্ড থেকে তুমি এখানে পিএসপি মাইডবেনে যেতে পারবে। ইউ নো ইট রাইট? সো আই মিন ইউ ক্লিক অন দ্য পিএসপি মাইডবেন টু ক্রিয়েট দ্য ডাটাবেস। সো তুমি পিএসপি মাইডবেনে ক্লিক করে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে। The option is the database option. You can see here, এই যে এখানে দেখা যাচ্ছে database. So if you click on the database option, then you can see the create database. So আমি এখানে যে কোনো একটা database create করতে পারি। যেমন আমি এখানে যে database ক্লিক করি, blue, whatever the database name, right? So dear, তুমি এখানে এই ব্লুতে ডাটাবেসটা ক্রিয়েট করবে। সো ক্রিয়েট করলে দেন তুমি দেখো ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। তাও তুমি টেবিল ক্রিয়েট করবে। সো লেটার আই উইল শো ইউ যখন আমরা ওখানে আসি আগে তারপরে। সো এখন আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা লোকাল হোস্টে কিভাবে এসেছি সেটা আমরা বুঝলাম। Okay. এখন তুমি যে জাম্প ইনস্টল করেছো, হোয়ার ইজ ইট, এটা কোথায় আছে তোমাকে খুঁজে বের করতে, ইউ ইউ হ্যাভ টু গো টু দা সি ড্রাইভ। তোমাকে সি ড্রাইভে যেতে হবে, এন্ড দেন ইন দ্য সি ড্রাইভ ইউ উইল ফাইন্ড দা জাম্প সফটওয়্যার। ইয়া, ওভার হিয়ার ইউ ক্যান সি দিস ইজ দা জাম্প সফটওয়্যার। ওকে ডিয়ার, সো দিস ইজ দা জাম্প সফটওয়্যার। এগেন আমি একটু তোমাদেরকে মার্ক করে দিচ্ছি। দিস ইজ sorry, this is jump software, you can see here. Yeah, so in the jump software you go to the htdocs, you can find the htdocs over here. So তোমাকে htdocs ফোল্ডারে যেতে হবে। this is the htdocs. so তুমি htdocs আসবে, তাহলে রেকর্ডিং হওয়ার সময় এভাবে হবে আর কি, জন্য একটু করে দিলাম যেন যারা মিস করছে তার জন্য সুবিধা হয়। সো htdocs এ তুমি এইখানে তুমি তোমার হোয়াট এভার কোড তুমি লিখবে এখানে। এখানে আই এম টেলিং ইউ this is not the way you run your HTML code. So this is something different. So তুমি HTML এর মতো করে পিএইচপি কোডকে রান করতে পারবে না। তোমরা ডাবল ক্লিক করে যে এরকম পিএইচপি কোড রান HTML রান করেছো, এখানে ডাবল ক্লিক করে পিএইচপি কোড রান করা যাবে না, এগুলো তোমাকে সার্ভার থেকে রান করতে হবে। সো সেই জন্য আমরা এখন অ্যাপাচি সার্ভারে আছি, সে আমরা এটা ব্রাউজার থেকে রান করবো আমরা। সো এখানে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করো, কারণ তোমাদেরকে আমি এখন থেকে বাকি পুরো পিএইচপিটা শিখাবো। তোমরা হয়তো মনে করেছো যে স্যার পিএইচপি আপনি শেষে করে দিলেন, তাহলে এখন কিসের ক্লাস নিচ্ছেন, আমরা তো পিএইচপি শেষ করলাম। নো ডিয়ার, যেটা তোমাদেরকে আমি শিখিয়েছি সেটা হলো অ্যাকচুয়ালি পিএইচপির বেসিকটা। কিন্তু এই পিএইচপি কে রিয়েল লাইফে হাউ টু ইউজ, তুমি কিভাবে রিয়েল লাইফে ইউজ করবে, একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করবা, সেটা আমি তোমাদেরকে ওইভাবে না শিখিয়ে একটা প্রজেক্টের মাধ্যমে শিখাতে চাচ্ছি। তো সেই জন্য আমি একটা প্রজেক্ট ডেভেলপ করব, তোমরা আমার সাথে করবে। এভাবে আমরা আসলে প্রজেক্টের মাধ্যমে বাকি পিএইচপি যে জিনিসগুলো আছে আমরা চেষ্টা করব শেষ করতে। বাকিটুকু টাইম এবং সবকিছুর উপর ডিপেন্ড করে। বাট ফ্রম মাই এন্ড ইউর ডোর ইজ ওপেন, তোমরা যা নিতে চাও আমি তা দিতে দেওয়ার জন্য রেডি। সো আমরা উই ক্যান ক্রিয়েট আ ফোল্ডার হিয়ার। আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। দ্য ফোল্ডার নেম ইজ সাপোজ P12। একটা ফোল্ডার ক্রিয়েট করেছি P12, এটা যে কোনো নেম হতে পারে, রাইট? সো আওয়ার ফোল্ডার নেম ইজ P12. So keep in mind that it is not necessary P12. I mean, any name you can give so for your. So this is P12. তোমরা দেখতে পাচ্ছ যে P12 হচ্ছে আমার ফোল্ডারের নাম। So it could be any name. Okay dear. এখন আমরা ব্রাউজার থেকে রান করে দেখি তো কি হয়। আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ওই ফোল্ডারের নামটা লিখবো P12. So there is nothing, কারণ আসলে ওই ফোল্ডারের ভিতরে কিছুই নেই। তোমরা দেখো, is there anything P12? না, P12 ভিতরে কিছু নেই। তো আমাদের এখন কি করতে হবে, আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিই। টেক্সট ডকুমেন্টে গিয়ে ইউনো কিভাবে আমরা ফাইল সেভ করি সেটা তোমাদের জানা আছে ভালো করে। ফাইল সেভ এস, আমি এখানে এই ফাইলের এনি নেম আমি দিতে পারি, তবে আমি যে কোনো নাম না দিয়ে index.html দিলাম। সেভ এস টাইপ অল ফাইলস, দ্য সেভ এস টাইপ অল ফাইলস কেন আমরা দেই। সো আমরা এই ফাইলের নাম দিয়েছি index.html। এখন তুমি এখানে তুমি যা কিছু তা লিখতে পারো। তো আমি এখন চাচ্ছি আমি একটা ইন্টারফেস বানাবো, যে ইন্টারফেস ইউজার থেকে আমি কিছু ইনপুট নেবো। সাপোজ আইডি নেম এজ। তো আইডি নেম এজ যদি আমি ইউজার থেকে ইনপুট নেই, তাহলে আমাকে কিছু HTML কোড লিখতে হবে, যেটা তোমরা ভালো করে জানো। সাপোজ আমি এরকম একটা ইন্টারফেস বানাবো, টেক্সট বক্স থাকবে, একটা সাবমিট বাটন থাকবে, রাইট? এটা সাপোজ আইডি নেম। তো তোমরা তো জানো যে এটা কোড কিভাবে লিখতে হয় HTML এ। ডু ইউ নো? এটা তো জানো এটা কোড কিভাবে লিখতে হবে। জি স্যার। তো আমি সেই কোডটা আসলে লিখবো এখানে, আর কিছুই না, যেটা তোমরা জানো। সো ডিয়ার
যে এখানে বেসিক কোডটা কি আসলে। তো বেসিক HTML এর আমি কমন ট্যাগটা লিখে ফেললাম, হুইচ অলরেডি ইউ নো। এখন আমরা এখানে একটা ফর্ম নিতে হবে। ইউজুয়ালি আমরা একটা ফর্ম ইউজ করি, তোমরা সেটা জানো যে ফর্মের ভিতরে আমরা কোডগুলো লিখি। তো আমি একটা ফর্ম নিয়েছি এবং ফর্মের আমি নাম দিয়েছি কি রেজ। দ্য ফর্ম নেম কুড বি এনিথিং ইউ নো। তো আমি ফর্মের নাম দিয়েছি রেজ। সো ইউ নো অ্যাকশন কেন দিই আমরা, কারণ এখানে যখন সাবমিটে ক্লিক করব এটা কোথায় যাবে, আমি বলছি save.php ফাইলে যাবে, দেন মেথড পোস্ট। সো এখানে আমরা এখনো যেটা বললাম যে তিনটা টেক্সট ফিল্ডের জন্য আমরা HTML কোড লিখি। সো দিস ইজ দ্য HTML কোড, যেটা তোমরা জানো যে এই সেই HTML কোড, যেগুলো ভেরি ইজি টু রাইট। আমাকে কি এগুলো এক্সপ্লেন করতে হবে? আমার মনে হয় না, কারণ এগুলো HTML তোমরা শিখেছো। বিআর কেন দিয়েছি? নেক্সট টাইম দেখানোর জন্য। সো সাবমিট। এই কোডগুলো লিখলে তার মানে স্টুডেন্ট আইডিটা শো করবে, একটা টেক্সট বক্স শো করবে, ওই টেক্সট বক্সের নাম হচ্ছে SID, রাইট? সো ডিয়ার, এখন যদি আমরা রান করি তাহলে উই ক্যান সি দ্য। তো P12 আমি রান করলাম, দেখো আমরা পেয়েছি স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেস। পেয়েছি না? পেয়েছি। এখন দেখো, আর আমাকে বলতো এই টেক্সট ফিল্ডের নেম কি। এই টেক্সট ফিল্ডের নাম হচ্ছে SID। এই যে এখানে সরি SID দিয়েছি, তাহলে এই টেক্সট ফিল্ডের নাম কি? SL। এই টেক্সট ফিল্ডের নাম SA। ইট কুড বি এনি নেম, তুমি যে কোনো নাম দিতে পারো। এই যে দেখো আমি দিয়েছি টেক্সট ফিল্ডের নাম, আর এখানে লিখেছি স্টুডেন্ট এজ, এই সেই লেখাটা স্টুডেন্ট এজ, তুমি যা লেখো। দিস ইজ দ্য বেসিক HTML। এখন কেউ যদি HTML এর কনসেপ্ট তার ক্লিয়ার না থাকে, তার কাছে এখন মনে হবে কঠিন। এখন এই জন্য বলি বাবা, পড়াশোনা কঠিন না, উই অ্যাকচুয়ালি উই মেড ইট টাফার। আমরা এটাকে কঠিন বানিয়েছি, তাই না? সো এখানে সাবমিট বাটন আছে। ওকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন দেন I can move on to next topics. So let's move on. Let's move on. You just put the value here. Let's say you student ID 101, student name Tony, student age 19. Okay. So student ID, student name and student age এগুলো ইনপুট দিয়েছি আমি সাপোজ। সো ডিয়ার, এখানে আমি সাবমিট দিই। অবজেক্ট নট ফাউন্ড। কেন নট ফাউন্ড? কারণ তুমি এখানে বলেছো যে তুমি সাবমিটে ক্লিক করলে সে যাবে হলো save.php, বাট উই ডোন্ট হ্যাভ এনি save.php ফাইল। তোমার ফোল্ডারে যাও, তোমার ফোল্ডার P12, এখানে তুমি একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করো। হ্যাঁ, এটা তো একটা টেক্সট ডকুমেন্ট। তারপর ফাইলে যাও, সেভ এজে যাও। ফাইল সেভ এজ গিয়ে এখন তুমি লেখো save.php। তুমি বলতে পারো যে কেন এটি save.php দিয়েছি। ইয়া, ইট কুড বি এনি নেম, বাট আমরা যে নাম দিই, ওই অ্যাকশনে যে নাম দিব এখানে সেই নামে দিতে হবে। সো ফাইল নেম হচ্ছে save.php, এবং কিপ ইন মাইন্ড ডোন্ট ফরগেট টু সিলেক্ট অল ফাইলস। সো ডিয়ার, again if I show you, I mean here you have to choose all files, and this is save.php, and always you have to select, you know it, this is very basic. So dear, so now you can find here below here you can see save.php file. এই পেছনে এই যে save.php ফাইল। তো এই ফাইলগুলো তোমার ডাবল ক্লিক করে কোনো রান করতে পারবে না, যেটা তুমি HTML এ করেছো। এগুলোকে তোমার সার্ভারের মাধ্যমে রান করতে হবে, কারণ PHP সে সার্ভার ছাড়া রান করে না PHP কোড। এখন আমরা এখন save.php এসেছি। কিপ ইন মাইন্ড দ্যাট যে তুমি যখন save.php নিয়ে কাজ করবে, তোমার কিন্তু একটা ট্যাগ লিখতে হবে, কারণ আমরা এখন PHP কোড লিখবো। তোমরা জানো যে PHP। এখন তুমি যদি এখানে সাপোজ লেখো ইকো, তো এই কোডটা কিভাবে রান করতে আমরা দেখি। ইকো হেলো $PHP সরি লোকাল হোস্ট P12 কেন? কারণ তোমার ফাইলের নাম হচ্ছে P12, ফোল্ডারের নাম। সো ওই ফোল্ডারের ফাইলটা হচ্ছে save.php. Yeah, you can see over here the output is hello. So now here my question is that যে কেন একটু আগে তুমি index.html লেখো নাই কিন্তু সেটা এসেছে, আর save.php কেন লিখতে হয়েছে? ডিয়ার কিপ ইন মাইন্ড, তুমি কোন একটা তুমি যখন লেখো wwsu.edu.bd, তো তুমি কি সেখানে কোনো ফাইলের নাম লেখো না। তো মনে করো P12 হচ্ছে তোমার সাউথ ইস্ট ইউনিভার্সিটির ডোমেইন নেম ফর এক্সাম্পল, তাহলে বাই ডিফল্ট যেটা আসে সেটা হলো index.html।
তবে তুমি চাইলে লিখতে পারো যে localhost slash p12 your folder name then slash index.html. আমি এখন কিন্তু লিখতেছি index dot. So what did I write? Localhost slash p12 slash index.html. বাট তুমি index.html নাও লিখতে পারো, তাও বাই ডিফল্ট। এখানে আমি টেলিং ইউ বাই ডিফল্ট সে index.html ফাইলকে হিট করে সার্ভারে গিয়ে। এই যে লিখেছি তাও এসেছে, যদি না লিখতাম তাও আসতো। বাট অন্যান্য ফাইলগুলা ইউ হ্যাভ টু মেনশন, সো দ্য আদার ফাইলস নেম মাস্ট বি রিটেন। অন্যান্য ফাইলগুলোর নাম তোমাকে লিখতে হবে। সো আই মিন দ্যাট বাই ডিফল্ট ফাইল ইজ index.html. তো এটা তো আমরা ইউজাররা এটা লিখলে আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটটাকে দেখতে পাই, তাই না? ইউনিভার্সিটির ওয়েবসাইট আমরা দেখতে পাই। জি স্যার। এখন আসলে এখানে একটা নেম সার্ভার আছে যেটা কি করে ডিএনএস, যেটা আসলে নামটা থাকে না, নামটাকে আইপি তে কনভার্ট করে। সাপোজ এখানে একটা আইপি অ্যাড্রেস আছে 120.5.67.263, তাই না? সার্ভারের কাছে প্রত্যেকটা ডোমেন নেম একটা আইপি অ্যাড্রেস থাকে। তোমার এটা বলে ডোমেন। এখন তার মানে আমার এই ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কোনো একটা আইপির এগেইনস্টে কাজ করে। তার ডোমেন সার্ভারের একটা নাম আছে। আমার আসলে এখানে লোকাল হোস্ট একটা আইপি অ্যাড্রেস যেটা হলো 127.0.0.1। হ্যাঁ, সো এখানে আমার যে সার্ভারটা আছে এই সার্ভারের নাম হচ্ছে লোকাল হোস্ট সার্ভার। তো রিয়েল লাইফে এই সার্ভার গুলো তো এক এক কমার্শিয়াল কোম্পানির এক একটা নাম থাকে, অর্থাৎ একটা আইপির এগেইনস্টে চলে, আইপির এগেইনস্টে চলে। তো আমার এটা আইপির এগেইনস্টে চলতেছে, কারণ আমি তো এখানে জাম্প যখন ইনস্টল করেছি, কিপ ইন মাইন্ড ওয়ান জাম্প ইজ ইনস্টল অন মাই কম্পিউটার, দ্যাট মিনস আমার এটা একটা সার্ভার রয়েছে, তাহলে আমার একটা সার্ভারের নাম থাকতে হবে না? তার মানে এই সার্ভারের p12 ফোল্ডারে আমার এই ফাইলটা আছে। এখন ক্লিয়ার? আমরা কোনো পিএসপি কোড যদি লিখি তাহলে আমরা সেটা লিখি হলো এইভাবে। তাহলে এখন তোমাদেরকে আমি 2 মিনিট ব্রেক দিব সময়, তোমরা একটু চেক করার জন্য, ফর ইউর চেকিং। কি চেকিং? এই দুটো কোডকে একটু মিলিয়ে নাও, কারণ আসলে আজকের ক্লাসটা টু মাচ ইম্পর্টেন্ট। এখানে আমি টেলিং ইউ আজকে অনেক কারণে ক্লাসটা ইম্পর্টেন্ট। এখন আসো ইন্টারেস্টিং পয়েন্ট। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে ইউজার যে ইনপুট গুলো দিয়েছে সেই ইনপুট গুলোকে আমি ডাটাবেজে স্টোর করবো। তো ডাটাবেজে যদি আমি স্টোর করতে চাই তাহলে আমাকে ভ্যালুগুলো আগে ক্যাচ করতে হবে। ইউ হ্যাভ টু ক্যাচ দ্য ভ্যালু। সো উড লাইক টু স্টোর দ্য ভ্যালু। সো ভ্যালু ইজ স্টোরড ইনটু দ্য ডাটাবেজ। সো বিফোর উড লাইক টু ক্যাচ দ্য ভ্যালু, আমরা ভ্যালুগুলো ধরতে চাই। তো ভ্যালু দিয়েছে, আমাদের কাছে ভ্যালু নাই। তো কিভাবে ভ্যালু ধরবো? ভ্যালু ধরার একটা সিনট্যাক্স আছে। সিনট্যাক্সটা হলো, তুমি যদি লেখো, এখানে আমি টেলিং দিস ইজ দ্য সিনট্যাক্স। এখানে পোস্ট লিখেছি কারণ মেথড পোস্ট লিখেছি। মেথড যদি গেট দিই তাহলে এখানে গেট লিখবো। থার্ড ব্র্যাকেটের সিঙ্গেল কোটেশনের ভিতরে তুমি তোমার ওই টেক্সট ফিল্ডের নাম লেখো। কি টেক্সট ফিল্ড? তোমার এই টেক্সট ফিল্ডটার নাম কি? এই টেক্সট ফিল্ডের নাম কি? এই টেক্সট ফিল্ডের নাম হচ্ছে, দেখো তো কি, এসআইডি। তাহলে তুমি এখানে টেক্সট ফিল্ডের নাম লিখবে এসআইডি। তাহলে এখন এসআইডি টেক্সট ফিল্ডে তুমি যাই দিবা সেটা তুমি এখন পেয়ে যাবা। তাহলে পেজে গেলে এটা কোথায় রাখবা? তুমি একটা ভেরিয়েবল নাও। সাপোজ আমি ভেরিয়েবল নিয়েছি $a, তার মানে এসআইডি ফিল্ডে ইউজার যা দিবে তা এ তে আসবে। এবার তুমি এটাকে প্রিন্ট করো। তাহলে এখন আমরা রান করি, দেখো 101। তার মানে 101টা এই যে তুমি প্রিন্ট করলা, কারণ তুমি এখানে ইকো ডলারে, কারণ ইউজার 101 ইনপুট দিয়েছে, সেটা তুমি ধরেছো। ধরার টেকনিক কি? এই সিনট্যাক্সটা। তার মানে তুমি প্রত্যেকটার জন্য একই কোড লিখবা, শুধু এখানে টেক্সট ফিল্ডের নাম চেঞ্জ হবে। তারপরে যে ভেরিয়েবল রাখবা, ভেরিয়েবল নেম কুড বি এনিথিং, ইট কুড বি এক্স ওয়াই জেড অর এজ অর আইডি হোয়াটএভার। সো ডিয়ার, এখন তোমাদেরকে একটু অন্যভাবে মানে আরো বেশি হ্যান্ডসাম। সো ডিয়ার, এই দেখো এই হলো টেক্সট ফিল্ড, তাই না? আর এখানে তুমি কি দিবা? টেক্সট ফিল্ড নেম লিখবা। আর এটা কি? এনি ভেরিয়েবল নেম আর ইকো দিলাম। সো
যদি তুমি এই নেমটা শো করতে চাও তাহলে তুমি এখানে এস আর কি লিখবা, এই টেক্সট ফিল্ডের নাম কি, এই টেক্সট ফিল্ডের কি নাম, এস এন ছিল মনে হয়, তাহলে তুমি যদি এখানে এস এন লেখো তাহলে এখানে আউটপুট কি হবে, তন্নি হবে। এটা ছিল মনে হয় এই টেক্সট ফিল্ডের নাম কি ছিল, এস এ, তুমি যদি এখানে এস এ লেখো তো আমরা এখন দেখি সবগুলোকে কিভাবে নিতে হয়। তাহলে আমরা এখন যে কাজটা করলাম এখন একবার একটু করে ফেলে। এখানে আমি আইডি ইজ এ ভেরিয়েবল, সেখানে ওই স্টুডেন্ট আইডিটা নিয়েছি, নেম অ্যানাদার ভেরিয়েবল, নেম নিয়েছি এসে, এবং সেগুলোকে প্রিন্ট করেছি। দেখো এটা বুঝো কিনা, যদি না বুঝো আমাকে আস্ক করো, আমি এগেন একটু সময় নিয়ে দেখো। এখন আমরা রান করলে আউটপুট কি পাবো, রান করো চাওয়াল স্টুডেন্ট আইডি 101, নেম তন্নি, এজ 19, জাস্ট ইনপুট দিলাম, দেখো এখন পেয়েছি 101 তন্নি 19। এখন স্যার এটাকে ব্রেক দেন, নিচে নিচে দেখেন, তাহলে কি দিব, একটা বিয়ার দিলে হবে। কোথায় বিয়ার দিব, আইডির পরে একটা বিয়ার দিই, নেমের পরে একটা বিয়ার দিই, এখন নিচে নিচে আসছে। তো তোমরা জানো কিভাবে বিয়ার দিতে হয়। তো পিএসপি তে ওই জাভা স্ক্রিপ্টের মতো ডাবল কোটেশনের ভিতরে বিয়ার লিখতে হবে। তো কিছু প্রিন্ট করতে চাইলে ইকো লিখতে হয়। সো ডিয়ার, এখন তুমি যদি বলো স্যার আমি নামটাকে বোল্ড করে দেখাবো, নামটাকে বোল্ড করো, তাহলে এবং বি কে তুমি ক্লোজ করে দাও। এখন তুমি কোশ্চেন করতে পারো স্যার ডলার নেম যে ডাবল কোটেশন দিছে, তা আমরা তো জানি যে ডাবল কোটেশন যাই লিখি তাই প্রিন্ট করে, বাট মনে রাখবে এটা তো ভেরিয়েবল, সেটাকে কনসিডার করে। এখন এই দেখো বি শুরু করলাম বি শেষ করলাম, তাহলে এখন নামটাকে বোল্ড করে দেখাবো। বাট এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, তুমি যদি মনে করো যে আমি এই বোল্ডটাকে ইকো দিয়ে লিখবো না, আমি বাট বোল্ড করতে চাই, কোশ্চেন হলো ইকো লিখবো না বাট বোল্ড করতে চাই, তাহলে তো মহাবিপদ একটা কথা বলে ফেললা তুমি। তো ঠিক আছে, তুমি বোল্ডকে বাদ দিয়ে দাও। এখন তোমার কোশ্চেন হলো যে নেমটা এরকম বোল্ড আসবে, কিন্তু আমি ইকোর ভিতরে ডাবল কোটেশনে লিখবো না, তখন তোমার কি করতে হবে তাহলে, তুমি তো বোল্ড হলো HTML কোড, সো HTML কোড ক্যান বি রিটেন ইনসাইড দ্য PHP, so I mean you have to write the HTML code out of the PHP tag. So তখন তাহলে তোমাকে যেটা করতে হবে, এখানে PHP টা ক্লোজ করে দাও। এটা কিসের ক্লোজ হলো, এই PHP শুরু এখানে ক্লোজ হলো। তাহলে এখন তোমাকে নতুন একটা, যেহেতু এখন PHP ট্যাগ শেষ, তাহলে এখন তুমি বোল্ড লিখতে পারো, কারণ এই বোল্ড হচ্ছে HTML, তাহলে এই HTML তো আমার ট্যাগের ভিতরে না, ওকে ফাইন, ট্যাগের বাইরে। তাহলে কিন্তু ইকোটা তো PHP, তাহলে এটাকে আবার তুমি PHP ট্যাগের ভিতরে লিখতে হবে। তাহলে ইকো নেমটা প্রিন্ট করবে, এবার এটাকে ক্লোজ করে দাও, ক্লোজ করলাম। কিন্তু তোমার এই বিটা যে শুরু করলে এটাকে তো ক্লোজ করতে হবে, তাহলে এবার বি কে ক্লোজ করো। মনে রাখবে এই বি শুরু করলা, এই বি শেষ করলা, এর ভিতরে তুমি যাই লেখো PHP আর হোক আর যাই হোক জাভা, এটা সব বোল্ড দেখাবে। কিন্তু এখন প্রশ্ন হলো আমার তো এখানে আরো কিছু PHP কোড আছে, তো আরো কিছু PHP কোড আছে, তাহলে আবার PHP শুরু করো, PHP শেষ করো, শেষ করে দিলাম। এখন দেখো বোল্ড আসবে, এটা এনাদার একটা টেকনিক শিখলাম, বোল্ড হয়েছে, এখনো বোল্ড হয়েছে। তাহলে এই কোডটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। শুরুতে PHP শুরু এবং সেই PHP কে তুমি এখানে শেষ করে দিলাম, তাই না? তারপরে বোল্ড শুরু করলাম, এই বোল্ড HTML, যেহেতু এটা HTML, আউট অফ PHP tag. If my sound is not clear, then tell me. Okay, dear. So এই যে বিটা শুরু করলা, এই বিটাকে তুমি এই বিটাকে এখানে শেষ করলা। কোশ্চেন হলো এটা তো PHP ট্যাগ, যেহেতু এটা PHP ট্যাগ, কিন্তু এই এই জিনিসটা হচ্ছে তোমার PHP কোড, যেহেতু PHP কোড, সো ইউ হ্যাভ টু রাইট PHP ট্যাগের ভিতরে লিখতে হবে। যে PHP ট্যাগ আবার শুরু করলাম, সো PHP ট্যাগ শুরু করলাম, এই যে শেষ করলাম। তাহলে যেহেতু শেষ করলাম, তাহলে এখন এই বিটাকে এখানে শুরু করেছি, তাহলে বিটা এখানে ক্লোজ করলাম। তাহলে এই বি কি এখন HTML এর ভিতরে আছে, PHP ট্যাগের ভিতরে আসছে না, কারণ PHP ট্যাগ তো এখানেই শেষ।
পরেরটা এখানে শুরু, তাহলে আউট অফ ট্যাগের ভিতরে বোল্ড লিখতে পারি। আবার পিএসপি শুরু করলাম, যেহেতু এগুলো পিএসপি কোড, আবার পিএসপি এখানে ক্লোজ করলাম। সো দিস ইজ দ্য ক্লোজ ট্যাগ, দিস ইজ দ্য বিগিনিং ট্যাগ। তো তোমরা যদি আজকের ক্লাস বুঝে থাকো, লাইফ ইজ ভেরি ইজি। সো ডিয়ার, তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি পিএসপি কেন ইজি, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে। নাম্বার হলো পিএসপি হচ্ছে একটা ওপেন সোর্স অ্যাজ ওয়েল অ্যাজ তোমার মাইস্কুয়েলটা, যদি মাইস্কুয়েল এখন কমার্শিয়ালি ও চলছে। তার সবচেয়ে বড় কথা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইজি কেন, মানে তুমি দেখো পিএসপি তে আমরা স্ক্রিপ্ট বলি। মনে করো তুমি এখানে এই যে এই কোডটা যে লিখেছো, তোমার যদি আরো 10টা ফিল্ড থাকতো, ধরো ফোন নাম্বার, অ্যাড্রেস, তাহলে তুমি এই কোডগুলো কপি করে করে এখানে শুধু ফিল্ডটা চেঞ্জ করে দিতে। তাহলে তুমি যদি 2টা 3টা পারো, তুমি 10টাও পারবা। পিএসপির একটা অ্যাডভান্টেজ হলো যে সবকিছু ওপেন সোর্স নেটে পাওয়া যায়, মানে তুমি যাই চাবা নেটে স্ক্রিপ্টটা পাবা, কপি অ্যান্ড পেস্ট দ্যাট স্ক্রিপ্ট। আর একটা মজার ব্যাপার হলো কোডিং কেন সহজ, কারণ তুমি যখন একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাবা, তুমি যদি এই সফটওয়্যারটা এখন একটা কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপ করতে যাও, তোমার 90% কোড ভেরি করবে হয়তো, মানে এই কমেন্টের কারণে। আদারওয়াইজ তোমার 90% কোড একই থাকবে। তাহলে তোমাকে 10% কোড করতে হবে, আর 90% কোড তুমি কপি করবা আগের সফটওয়্যার থেকে। তাহলে কেন কোডিং তোমরা টাফ মনে করো? আই ডোন্ট নো। আসলে যে সাঁতার কাটা পারে না, তার কাছে সাঁতার কাটা অনেক কঠিন মনে হয়। আর যে পারে, সাঁতার কাটা কোনো ব্যাপার হলো, সাইকেল চালানো, বা আরো কোনো সিম্পল এক্সাম্পল, গাছে উঠা। হ্যাঁ, তোমরা অনেকে আছো গাছে উঠতে পারো না, অনেকে আছে পারো। So, এই ছোট ছোট এক্সাম্পল গুলো দিয়ে নিজের লাইফটাকে টেস্ট করবো। আসলে আমরা অনেক কিছুকে কঠিন নিজেরা বানিয়েছি, আমি মনে করেছি কঠিন, এই জন্য কঠিন। তো আমি বিলিভ করি তোমরা যদি আজকের ক্লাসটা পার হয়ে যেতে পারো, অনলি আজকের ক্লাস, তোমরা কেউ আর বলবো না পিএসপি কঠিন বা ডেভেলপমেন্ট কঠিন।